শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন না ঘড়িতে 6টা বেজে গেছে। আগে উঠে দুয়ারে দুয়ারে জল দিয়ে নিয়েছি। শরীরটা না বেশ কয়েকদিন ধরে খারাপ, ওই জন্য মারুলিটা দেওয়া হচ্ছে না। তো দেখলে তো ঘর বাড়িগুলো ঝেড়ে নিলাম। ঝেড়ে আমি এই ঝাড় দিতে লেগে পড়েছিলাম। আর দেখো ঘরটা কোনো রকম ঝাড় দিলাম, আর উঠোনটা ঝাড় দিতে দিতে সোনা উঠে গেছে। সোনা কান্নাকাটি করছিল। সোনাকে দেখো রেডি করে দিয়েছি, এখানে পাউডার পরিয়ে দিয়েছি, চোখ মুখগুলো ধুয়ে দিলাম জানো, তাও কান্নাকাটি করছে। সকালবেলাটা সোনা একটু কোলে উঠতে চায়, তো আবার খানিকক্ষণ নিলাম। বেশ খানিকটা কিন্তু বেলা হয়ে গেছে। তারপরে দেখো কাজ করতে লেগে পড়েছি। তো ওখানেও একটা বিস্কুট দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে, আর আমি দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে একটা দুটো করে ঘাস হয়েছে, সেইগুলো তুলে নিচ্ছিলাম। আর ও বেশ বসে আছে কিন্তু কান্নাকাটি করছে। ওর শরীরটা তো কদিন ধরে ভালো ছিল না, তো এখন একটু ভালো হলেও বেশ কোলে উঠতে চায় না বলো। সকালবেলাটা মা তো বেশ কদিন ছিল, বেশ ভালো থাকছিল জানো, আর আমি কাজগুলো টুকটুক করে করে নিচ্ছিলাম। তো দেখো ওখানে বসে আছে আর আমি ঝাটপাট দিয়ে নিচ্ছি, আর বাবুকে ডেকেই যাচ্ছি, বাবু তো উঠছেই না। তো উঠোনটা এদিক ওদিক ঝাড় দিয়ে দেখো চলে আসলাম। এই যে ঘরটা দেখেছো, এরকম করে না গোটা জায়গা ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আর এরকম না মাটি ছেড়ে ছেড়ে গেছে। তো দুর্গাপুজোর সময় তোমাদের তো বলেছিলাম ঘর বাড়িগুলো লেপবো, তো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কী করে লেপি বলো? ভালো লাগছে না জানো তো। ঘরের ভেতরটা যদি শুকনো থাকে তাও ভালো লাগে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দেয়ালগুলো তো শুকনো আছে কিন্তু মেঝেটা না খুব স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর এইখানটা নিচেটা একটু সিমেন্ট দেওয়া, ওই জন্য বুঝতে পারা যাচ্ছে না। তাও সব জায়গা না স্যাঁতস্যাঁতে, হাতে গোনা মাত্র কদিন বাকি আছে। তার ভিতরে দেখি ঘরটা যদি একটু টেনে যায় তাহলে নেতা দিয়ে নেব। তো দেখো ওইখান থেকে ভালো করে লেপে চলে আসলাম, আর নেতাটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। একটু উনুনটাও তো নেতা দিয়েছিলাম, তোমাদের সাথে সেটা আর শেয়ার করিনি। এবার দেখো এই যে থাল বাসনগুলো মাজতে হবে। তারপরে দেখছো বালতিতে কিছু ভিজানো আছে, সোনার কাঁথা আছে, তো ওইগুলো না ধুয়ে নেব। আর বেশ গরম পড়ছে জানো সকাল থেকে, মানুষ খেতে দেবে না। আমি যে এই না খেয়ে থাকলেও বাচ্চা দুটো নিয়ে কিভাবে দিন কাটাচ্ছি সেটা কিন্তু কেউ দেখবে না। কিন্তু আমি যে এই ভিডিও করছি গ্রামের দিকটা জানো তো, এইটাই খুব সমালোচনা হয়। কী যে করে ভিডিও করে, কী সব এইসব বলে জানো তো। আর না খেয়ে মরে গেলেও কেউ দেখবে না। মানুষের না ভালো কাজে সহ্য হয় না। তুমি যদি ভালোভাবে থাকো না, মানুষ টিকতে দেবে না। তুমি যদি খারাপ পথে যাও তাহলে তো হয়ে গেল, এরকম পরিস্থিতি। আর গ্রামের দিকটা এইটাই বেশি হয় জানো। এই ভিডিও করছি, কী যে করে, ভিডিও করে কি পায়, খুব হাসাহাসি করে জানো তো। খুব কি বলবো, টিটকারি হাসি টিটকারি খুব করে। ভিডিও করে কি করবে, কিছুই করতে পারবে না, এরকম একটা কথা ওদের হয়েই থাকে জানো তো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমিগুলো কিন্তু বাসনগুলো সব ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে এই যে ঘরের মশারিটা তুলে নিচ্ছি। বিছানাটা তো এখনও তোলা হয়নি, বিছানাটাই তুলে নিচ্ছিলাম জানো। আর বাসনগুলো সব উপর দিয়ে দিয়েছি ঘরে। আর এই আজকে সব কিছু কাচাকাচি করব, তো আমি সব ভুলে গেছিলাম। তো এই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, পরে আবার তুলে কিন্তু কাচাকাচি করেছিলাম। এখন দেখো টান টান করে দিলাম। এখন তো সকালবেলা, তো কিছুক্ষণ থাকবে, তো ওর জন্য টান টান করে দিলাম। আর আজকে দেখো কিছু ভিজে ভাত রয়েছে। তো এখানে চানাচুর আনতে বলেছিলাম বাবুকে, তো বাবু চানাচুর এনেছে, ভিজে ভাত দিয়ে খাবো। তো দেখো লঙ্কা কুচু কুচু করে নিচ্ছিলাম, আর সোনাকে কটা চানাচুর দিয়েছি। তো ও বাটিটা ধরে টানাটানি করছে, আর ওকে বেশি দেবো না জানো তো, প্রচুর গ্যাস হয়। দেখো আগে একটু লঙ্কা কুচু করে নিলাম, আর এখন পেঁয়াজ কুচু কুচু করে নিচ্ছি। আর সোনা দেখো বারবার বাটিটা নিয়ে নিচ্ছে। আর এবারে দিয়ে দিচ্ছি একটু তেল। তো ভিজে ভাত দিয়ে না চানাচুর মাখা ভীষণ ভালো লাগে জানো। তো দেখো এখানে আবার একটু রেখে দিয়েছিলাম,
তো দেখো সোনাকে আবার ওখান থেকে তুলে তুলে দিচ্ছিলাম। আর দেখো চানাচুরটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর এবার দেখো ভাতটা নিয়ে নেবো। বাবু তো বলছিল মা অল্প করে দেবে, তো ওকে অল্প করে দিলাম। আর আমি এই দেখো এবার আমি নিয়ে নিচ্ছি। আবার আমাকে বলছে মা আমাকে একটু না জল দেবে, তো দেখো ভাতগুলো নিয়ে নিলাম আর ওকে জল দিয়ে দিলাম। এবার দুজনে খেয়ে নেবো। আর বেশ খেতে হয় কিন্তু চানাচুর দিয়ে পান্তা ভাত, তো অনেক দিন পরে খাচ্ছি। বেশিরভাগ তো আমি দেখেছি ঝাল পেঁয়াজ দিয়েই খেয়ে নিই, অত আমার কিছু লাগে না গো। খাওয়া দাওয়া করে নিলাম। আর ওই দেখো এখন বাসনগুলো ধুতে এসেছি। তো দেখো মাছালাও মাছ এনেছিল জানো, তো আজকে না তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে। আর তেলাপিয়া মাছটা কম পয়সা তো খেতে বেশ ভালোই লাগে। আর বাঙালিদের মাছ ছাড়া তো ভাতই চলে না। তো আমরা তো দেখেছো কমই মাছ খাওয়া হয় জানো। তো টাকা পয়সার আনটান তোমরা তো সবই বোঝো। তো আমরা দেখবে মাছটা নিলে বেশি এই তেলাপিয়া মাছটা নিই। আর এখানে ছিল 500 মাছ, 550 টাকা। তো 500 নেওয়া হয়েছিল। আর এই তেলাপিয়া মাছের এই কাঁটাগুলো না কাটতে খুব শক্ত লাগে দেখেছো, মানে খুব হাতের লাগার ভয়। তো দেখো মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এখন পিস পিস করে নিচ্ছি। এগুলো দেখো কাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এবার আমি ধুয়ে নেবো। আর সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, সোনাকে ঘরে ঘুম দিয়ে এসেছি। আর মনটা না কেমন ছটফট করে, শুধু মানে এই কলটা ছেড়ে দিলে তো কেউ যদি আশেপাশে পাশে তো সেন্টারে বাচ্চা থাকে সারাক্ষণ, কেউ যদি একটু চেঁচামেচি করে না মনে হয় ওই সোনা কাঁদছে ওই সোনা কাঁদছে, জানো তো। তো দেখো ওইখান থেকে চলে আসলাম, এবার ভাতটা বসিয়ে দেবো। তার জন্য দেখো এই উনুনের ভিতরে সেই প্লাস্টিকগুলো দিয়ে তোমাদের তো বলেছি, প্লাস্টিকগুলো দিয়েছি। আর উপর থেকে কাঠ দিয়ে দিচ্ছি, বেশ ভালোভাবেই কিন্তু উনুনটা ধরে যায় গো। দেখো ভালো করে কাঠগুলো সাজিয়ে দিচ্ছি। আর চালটা কিন্তু আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, কন্ট্রোলের চাল তো, তো বাইরে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখলে তো ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না হবে কচু দিয়ে মাছ। আর সেই যে মা ছিল তখন কচুটা আনা হয়েছিল, তো আজকে মাছ দিয়ে রান্না হবে। তখনই ভেবেছিলাম যে মাছ দিয়ে কচু করব। আর মাছ দিয়ে তো খুব সুন্দর লাগে জানো। আর বাড়িতে পুঁই শাক আছে, তো পুঁই শাকটাও দিয়ে দেবো। আর দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেবো গো। এই দেখো এখানে কিন্তু মাছটা আগে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন দেখো পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর পুঁই শাকগুলো তো বেশ মোটা মোটা, খেতে কিন্তু কচুর সঙ্গে বেশ ভালোই লাগে। তো দেখো এক এক করে কিন্তু আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর দেখো কাটা হয়ে গেছে, সেটাই দেখছি যে বেশি হচ্ছে না এই ডাঁটাটা রেখে দেবো, ওইটাই দেখছিলাম। তো দেখো এখানে এক এক করে এই যে অল্প তেলেই কিন্তু মাছ ভাজি, আমাদের সব কিছু হিসাব পাতিতেই চলে, তো অল্প তেলেই সব কিছু করতে হয়। আর দেখো মাছগুলো বেশ সাজিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে তো 500 মাছ ছিল, এই খানিকটা দিলাম হাফ, আর হাফ রেখে দিয়েছি। তো দেখো এক এক করে এইগুলো পরে দেবো, আর এইগুলো এখন হোক। তো দেখো একবার এইগুলো ধুয়ে নিয়ে আসি। আর মাছ ভাজাটা চাপিয়ে দেখো বেড কভারগুলো তোমাদের বলেছিলাম না কেচেছিলাম। তো আর ব্ল্যাঙ্কেটগুলো তো প্রতিদিন রোদ দেওয়া হয়। তো বাইরে না ভীষণ হাওয়া দিচ্ছিল, রান্না করতে করতে বাইরে এসেছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ভালো লাগছিল। তো এই কাপড় জামাগুলো তুলে নিলাম। আর তো মাছ ভাজা হয়ে গেছিলো, তো হাতে একটু সময় ছিল, জানো বেড কভারটা না একটু ছিঁড়ে গেছিলো। ওই যে আর একটা বেড কভার ছিল, তো ওইটা না একটু সেলাই করে নিচ্ছিলাম রান্না করতে করতে। তো ওই মানে মাছ ভাজার পরে যে তেলটা ছিল, ওই তেলে কচু আর পুঁই শাক দিয়ে মানে একটু ভাজা ভাজা করে ওখানে চাপিয়ে দিয়েছিলাম। আর দেখো উপর থেকে মাছ দিয়ে দিয়েছি। এবার কিন্তু তেল দেবো, এই যে তেল দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখো এবার নামিয়ে নিয়েছি, এবার তেল দেবো। এই দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। আর ওই যে দেখলে না পেঁয়াজ কুচি, একটু 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা আর পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদও দিয়ে দেবো। তখন না হলুদটা একটু কম কম লাগছিলো, তো দিয়ে দেখো এবার এই যে তেলে ঢেলে দিলাম। তো এই হালকা পাতলা করে বেশি মশলা না দিয়েও কচুর তরকারি কিন্তু বেশ হয় খেতে। আর খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। আর আমার সোনা তো আর বাবু খুব ডেটাগুলো খাচ্ছিল জানো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো
উনুনের ওপর কাঠ দেবো। ওই যে গো, কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, এখন তো বৃষ্টিটা হচ্ছে না, বেশ কাঠগুলো শুকিয়ে গেছে। তাও তো আমি উনুনের উপরে দিই, তোমরা তো জানো, তোর জন্য নিতে এসেছিলাম। আর দেখো রান্না হয়ে গেছে, এবার কাঠগুলো চাপিয়ে দিচ্ছি। আর বাবুকে আর সোনাকে ভাত দিয়ে দিয়েছি। আমি এবার চান করবো গো, খুব গরম পড়েছে, খুব গরম লাগছে। দেখো ঝাটপাট দিয়ে চান করেও চলে এলাম। আর আজকে কিন্তু কড়াইটা মাজিনি, এই যে খাওয়া দাওয়া করে নেবো, একসঙ্গে মেজে নিয়ে আসবো। আর দেখো এখন আমি খেতে বসেছি, আর সোনা ওপরে আছে। আমি বলছি এসো আমার কাছে, তো সোনা না আসছিল না। আমি জোর করে আবার ডেকে নিলাম, আসলো আর খেয়ে খেয়ে দিয়েও নিলাম। আর একবার দেখো বাসন মাজতে চলে এসেছি। আর সার্ফও নেই গো, তো অনেক কিছু নেই, আবার সব শেষ হয়ে গেছে। দোকানে যেতে হবে, তারপরে আনতে হবে। আর দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল। এখন দেখেছো এই যে থাল বাসন মাজছি, কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে, খুব মেঘ করেছে জানো তো। তো দেখো আর ট্যাঙ্কিতেও না জল ছিল না, অল্প অল্প জল পড়ছিল জানো। তো দেখো এখানে থাল বাসনগুলো মেজে নিয়েছি। আর ওই যে সেই বেড কভারটা আবার কেচে দিয়েছিলাম, তা শুকোয়নি ভালো। তো ওইটাকেই নাড়াচাড়া করছিলাম। আমি বলছি হায় রে, মেঘ করলে মনে হয় আর শুকোবে না, আর প্রচুর মেঘ করেছে। আর এখানে কিছু কাঠ রোদে দিয়েছিলাম, সেই কাঠগুলো এখানে তুলতে এসেছি। বেশ ভালো শুকিয়ে গেছে জানো তো। আর দেখো এই যে ট্যাঙ্কিতেও জল ছিল না, তো বলছি কারেন্ট যদি চলে যায়, ওর জন্য আবার জলগুলো ভরে নিলাম। আর দেখো উঠোনে কিছু পাতা পড়েছে, এখনও সোনাকে ঘুম পাড়ায়নি। ওই যে ঝাটপাট দিয়ে নিচ্ছি গো, বিকালবেলাতে আর কোনো কাজ রাখবো না। আর মেঘলা মেঘলা করেছে তো, যদি বৃষ্টি হয়ে যায়, ওর জন্য সব কাজ কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি এখন। এরপরে ভিডিও এডিট করব, আর সোনাকে নিয়ে একটু শোবো, ওই জন্য সব কাজ গুছিয়ে নিলাম জানো। সন্ধে দেওয়ার বেশ খানিকক্ষণ পর, এখন বাজে মাত্র 8টা। তো দেখো খেতে বসে গেছি, আর সোনাকে একটা ডাঁটা দিয়েছি। সোনা ওই ডাঁটাটা খাচ্ছে, আর দেখো ওর দাদাকে একবার করে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না গো, এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর এইভাবে আমাকে অনেক ভালোবাসা দিও। আজকের মতো টাটা আর গুড নাইট।